অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর রোববার প্রথম কর্মদিবসের সকাল থেকেই কর্মচঞ্চল সচিবালয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রায় সবাই সকালেই সচিবালয়ে এসেছেন। সচিবালয়ে এসে তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার সকাল ৯টার দিকে সচিবালয়ে চলে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করা এই উপদেষ্টা জানান, তার জন্য এটি চ্যালেঞ্জের কিছু নয়, কারণ তিনি এই খাত নিয়ে কাজ করে যাচ্ছেন। চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায়, সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তর কি সিদ্ধান্ত নেয়, পরিবেশ মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, এর বিভাগগুলো কি সিদ্ধান্ত নেয়, সেগুলো জনগণের কাছে প্রথম থেকেই আমরা তুলে ধরব। আর জনগণের মতামত গ্রহণ, তাদের অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তি, এইগুলোর ব্যবস্থাতেও কোনো পরিবর্তন সাধনের সুযোগ আছে কিনা, যাতে করে এটা সবার কাছেই অ্যাক্সেসেবল হয়, সেটা নিশ্চিত করার জন্য কাজ করব। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করে বলেছেন, সিটি মেয়র সহ জনপ্রতিনিধিদের জনগণের সেবা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় দুর্নীতির প্রশ্রয় দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমার কাছে শুধু আমরা পরিচিত ফ্রম ওয়ান সাইড অফ দি টানেল, এখন টানেল আদার সাইডটা দেখব যে প্র্যাকটিক্যালি যে কাজকর্মগুলো হচ্ছে ওখানে কী কারণে এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে মানুষকে। তো তাহলে একটা হয়তো আমার সুযোগ যে সেই যেখানে ভুলগুলো হয়, যার কারণে মানুষের হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি সে তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এইটা যতটা মিনিমাইজ করা যায়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারবিন এস মুর্শিদ বলেছেন যে পরিবর্তনের কথা তারা এতদিন বলে এসেছেন, সেটি বাস্তবায়নে কাজ করে যাবেন তিনি। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব, প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব এবং আমাদের যে সম্পদটা আছে, যে বাজেটটা আছে, সেটা ব্যবহার হচ্ছে কিভাবে সেটা আমাদেরকে বুঝতে হবে। ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটিটা দেখব আমরা, দুর্নীতির যে জায়গাটা ব্যক্তি পর্যায়ে স্টাফদের ইন্টেগ্রিটি, সেটা আমরা নিশ্চয়ই দেখব। তরুণদেরকে কেন্দ্র করে একটি বড় পরিকল্পনা নেওয়ার আমার ইচ্ছা আছে। তাদেরকে আমি মন্ত্রণালয়ে আমাদের সাথে কাজ করার একটা সুযোগও করে দিতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না, আর সাম্প্রতিক সময়ে যারা ইন্টারনেট শাটডাউনের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছেন। ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিশেষ করে নারী টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়েছে তাদের সঙ্গে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। আর নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে, সেগুলো যাতে সমাধান করা যায়। আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে, সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই। বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান
ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কীভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।